একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে সেখানে আয়কর হানা, অন্যদিকে ভোটের আগে ফের টাকার পাহাড়। এবার বিজেপি নেতার গাড়িতে, উত্তরবঙ্গে 2 বিজেপি নেতার গাড়িতে বিপুল টাকা। মালবাজারের বিজেপি কনভেনারের গাড়িতে 7,75,000 টাকা। জলপাইগুড়ি বিজেপি মহিলা মোর্চার সভানেত্রীর গাড়িতেও টাকা উদ্ধার। গাড়িতে পুলিশের তল্লাশিতে উদ্ধার 1,30,000 টাকা। নাকা চেকিং এর সময় 2 গাড়ি থেকে টাকা উদ্ধার। ভোটের আগে এই বঙ্গে টাকা উদ্ধার বিজেপি নেতার গাড়ি থেকে। 2 বিজেপি নেতা উত্তরে তাদের গাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার। কত টাকা আছে এখানে? কত টাকা আছে? আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রকি। রকি, যখনই নাকা চেকিং চলছিল, ঠিক কোথা থেকে এই বিপুল টাকা উদ্ধার? দুটো জায়গা থেকে টাকা উদ্ধার হয়েছে, জানতে চাইবো বিস্তারিত। প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো, যেহেতু নির্বাচন বিধি লাগু হয়েছে, সেই কারণে কিন্তু প্রশাসনিক তরফ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু নাকা চেকিং চলছে। মালবাজার মহকুমার অন্তর্গত ক্রান্তি ব্লকের যে বিভিন্ন এলাকা রয়েছে সেখানে কিন্তু পুলিশি তৎপরতা চলছে। ক্রান্তি ব্লকের অন্তর্গত মসজিদ এলাকায় সেখানে কিন্তু নাকা চেকিং চলাকালীন মালবাজারের যে বিধানসভার বিজেপি কনভেনার রয়েছে তার গাড়ি যখন তল্লাশি করা হয়, সেই গাড়ির মধ্যে থেকে কিন্তু একটি ব্যাগ পাওয়া যায় যার মধ্যে পদ্মের ছাপ ছিল এবং লেখা ছিল বিজেপি। সেই ব্যাগ খুলে কিন্তু দেখা যায় সেখানে 7,75,000 টাকা সেখান থেকে কিন্তু উদ্ধার হয়। এই ঘটনা প্রসঙ্গে কিন্তু পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সেক্ষেত্রে কিন্তু তারা পরিষ্কার বলেন যে সভা হয়েছিল কিছুদিন আগে মালবাজারে এবং সেই সভার বকেয়া টাকা মেটানোর জন্য জলপাইগুড়ি থেকে তারা সেই টাকা ক্যাশ নিয়ে আসছিল। এর পাশাপাশি কিন্তু জলপাইগুড়ি জেলার যে মহিলা মোর্চা সভানেত্রী রয়েছেন তার গাড়িতেও কিন্তু তল্লাশি করলে প্রায় 1,30,000 টাকা কিন্তু উদ্ধার হয়। এই ঘটনায় রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু ছুটতে ছাড়েনি শাসক দল। তিনি কিন্তু অভিযোগ করেছে যে বিজেপি টাকার বিনিময়ে কিন্তু ভোটারদের থেকে ভোট কেনার চেষ্টা করছে এবং প্রভাবিত করার চেষ্টা করছে। আর জানিয়ে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। বৈধ কাগজপত্র তো সঙ্গে ছিল না, এই যে এত টাকা, এত ক্যাশ টাকা লেনদেন চলছিল, মানে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, বৈধ কাগজপত্র তো ছিল না নিশ্চয়ই। প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো, যেহেতু আচরণবিধি চলছে এখন এই ইলেকশনে, সেক্ষেত্রে কিন্তু 50,000 টাকার উপরে কোনো ব্যক্তি টাকা কিন্তু ক্যারি করতে পারে না। যে কোনো বিষয়ে যদি তাদের টাকা পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে চেকে পেমেন্ট করতে হবে। আর যদি টাকা ক্যারি করতে হয় তার বৈধ কাগজপত্র রাখতে হবে। কিন্তু সেক্ষেত্রে দেখা গিয়েছে যে অভিযুক্ত নেতা, তার কাছে কিন্তু কোনো রকম বৈধ কাগজ সেই মুহূর্তে ছিল না। পরবর্তীতে কিন্তু প্রশাসনিক তরফ থেকে তদন্ত শুরু হয়েছে। গোটা বিষয়ের উপরে কিন্তু জলপাইগুড়ি এসপি নজর রাখছেন এবং তদন্ত করছেন। বেশ, ধন্যবাদ রকি। पुलिस और सिविल डिपार्टमेंट मिले जॉइंटली नाका चलছে। তো কালকে নাকা চেকিং মধ্যে আমরা গাড়ি রিটার্ন করেছে, ওর মধ্যে ক্যাশ টাকা পাওয়া গেছে। ওই টাকা আমরা অ্যাজ পার প্রসিজার সিজ করেছে আর ওনাদেরকে নোটিশ করা হয়েছে কি ওই টাকা কোথায় থেকে এসেছিল, উনি কোথায় নিয়ে যাচ্ছিল। ওনার ইনপুটের উপরে আমরা আর একটা গাড়ি সার্চ করেছে, ওখান থেকে আর টাকা উদ্ধার করা হয়েছে। টোটাল আমরা মোর দ্যান 9 লাখ টাকা উদ্ধার করেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চর্চা। যার থেকে নেওয়া দেখা যাবে সেটাই প্রমাণিত। সিজ করছেন, গাড়িতে সিজ ছিল, টাকা ছিল 7,75,000 টাকা সিজ করছে, সেটাই প্রমাণিত। বিজেপি ঘরে ঘরে ডাকাত আছে। এটা কি মানুষের ভোট কেনার জন্য এসেছিল? বিজেপি যে পয়সা দিয়ে ভোট কেনে তার প্রমাণিত হলো এই ডাকাতদের হাত থেকে টাকা সিজ করা। বিজেপির 2 নেতার গাড়ির তল্লাশি করে মিলল টাকা পেয়ে গেছে নাকি পুলিশ টাকা দিয়ে রেখে দিয়েছে, সেটা তো আগামী দিনে তদন্ত হলে তবে ধর করবে, ধরা পড়বে।